চিকেন বিরিয়ানি স্বাদে গন্ধে একদম দোকানের মতো খেতে হবে এইভাবে যদি একবার বাড়িতে বানান। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই দেখুন আজকে সানডে ধামাকা। সানডের দিনে ছুটির দিনে আমরা বিরিয়ানি খেলাম মা ছেলে মিলে। সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। আর এই দেখুন একদম ঝরঝরে ফুরফুরে হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে আর খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। এই যে বিরিয়ানির জন্য আলু কেটে নিয়েছি, 8 থেকে 10টা হবে। সেগুলোকে নুন হলুদ মেখে রেখেছিলাম, কিছুটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ছিল, মেখে রেখেছিলাম কিছুক্ষণ। তাতে জল ছেড়ে দিয়েছে আর তেল গরম হয়ে আসার পর আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। এই যে হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম, প্রেসার কুকারে দিয়ে দিলাম। প্রেসার কুকারে একটা সিটি মেরে রেখে দেবো। এটা নতুন আলু তো, নতুন আলুগুলো আবার শক্ত হয়ে যায়, তাই প্রেসার কুকারে একটা সিটি মেরে নিলে আর শক্ত হবে না। আর বিরিয়ানির জন্য কিছুটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটাই আমি বেরেস্তা করে নিচ্ছি। আর এই যে এই দেখুন বাসমতি চাল, সাদা সাদা, এগুলো বেশি সুন্দর হয়। আর এটা কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হয়। আমি 2-3 বার ভালোভাবে ওয়াশ করে নিয়ে ভিজিয়ে রেখে দিলাম আধা ঘন্টা মতো। এদিকে বেরেস্তা হয়ে গেছে, আমি বেরেস্তাগুলো তুলে নেব। এইভাবে তুলে নিলে পরে তাহলে ঠান্ডা হওয়ার পর লাল লাল হয়ে যাবে। আর এর থেকে বেশি লাল করে তুলতে গেলেই পুড়ে যাবে। কিছুটা তেল তুলে রাখলাম, ওই তেলেই আমি চিকেনটা কষিয়ে নেব। কষানোর জন্য 2টো তেজপাতা দিয়েছি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি একত্রে দিয়ে আমি পেঁয়াজগুলোকে নরম করে নেব। পেঁয়াজটা নরম হয়ে আসলেই একে একে চিকেন যত মশলা লাগে সবগুলো দিয়ে দিয়েছি। আর মশলাটা কষানো হয়ে যাওয়ার পর আমি চিকেনটা নুন হলুদ মেখে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। চিকেনটা এদিকে হতে থাকবে, ওদিকে আমি বিরিয়ানির জন্য জলটা রেডি করে নেব। চিকেন হতে বেশি দেরি লাগবে না। এই যে জল চাপিয়ে দিয়েছি, এদিকে গরম হতে লেগেছে। আর এই যে আমি বিরিয়ানির জন্য মশলা রেডি করেছিলাম সেটা একটু দিয়ে দিলাম চিকেনে। বিরিয়ানির মশলা দিয়ে কিছুক্ষণ কষাবো। আর এদিকে বিরিয়ানির যে চালটা দেবো, সেই চালে আমি যে মশলাগুলো দেবো সেটাই আমি ঠিক করেছিলাম। 3টে ছোটো এলাচ, 1 টুকরো দারচিনি, লবঙ্গ কয়েকটা, 2টো তেজপাতা, আর জয়িত্রী, শাহজিরা, শাহ গোলমরিচ একত্রে সব আমি দিয়ে দিলাম। সঙ্গে 2 চামচ মতো তেল দিয়ে দেব, তাহলে ভাতগুলো একদম ঝরঝরে হবে, একটার সঙ্গে একটা লেগে যাবে না। আর 2 চামচ লবণ, তাহলে তাড়াতাড়ি চালটা সেদ্ধ হয়ে যাবে। এবার নেড়ে দিলাম, ফুটতে দেব। আর এদিকে চিকেনটা প্রায় হয়ে এসছে। চিকেনে কিন্তু আমি এখানে জল ব্যবহার করব না, চিকেন থেকে জল বেরিয়ে আসবে আর ওই জলেই আজকে চিকেনটা সেদ্ধ করব। ঢাকা দিয়ে দিয়ে অল্প আঁচে চিকেনটা হতে থাকবে। ওদিকে চালটাও ভেজে গেছে, চালটা দেখবো এবার আমি যে কত দূর কী হয়েছে। চালটা ছেঁকে নিয়ে এবার আমি দিয়ে দেব। এই যে চালটা অনেকটাই বড় বড় হয়ে গেছে, আরও কিছুক্ষণ রাখলে আরও বড় হতো, কিন্তু আর সময় নেই হাতে, জল ফুটে গেছে, তাই আমি জল ঝরিয়ে এবার আমি জলে দিয়ে দেব চালগুলো। হালকা হাতে একটু চামচ ভরে নেড়ে দিয়েছি। চালটা 90% হয়ে এলেই আমি মাঠটা ঝরিয়ে নিব। এদিকে চিকেনটা দেখুন অনেকটাই জল ছেড়ে দিয়েছে, জলটা শুকিয়ে আসলেই নামিয়ে নেব। আর বিরিয়ানির ভাতগুলোও প্রায় হয়ে এসছে, এবার আমি মাঠটা ঝরিয়ে নেব। এই যে এর থেকে বেশি আর সেদ্ধ করব না, বেশি সেদ্ধ করতে গেলেই তখন গলে যাবে। আর আমার ছেলে আবার চাটনি ছাড়া বিরিয়ানি খাবে না, তাই একটু টমেটো চাটনি করছে, একদম দোকানের মতো মিষ্টি করে। চিনি দেওয়ার জন্য একদম লাল টুকটুকে হয়েছে। এবার বিরিয়ানির প্রসেসিং শুরু। এই যে প্রথমে তেজপাতা দিয়েছি কয়েকটা, যাতে তলাতে ভাতগুলো ধরে না যায়। তারপর কিছুটা ভাত দিলাম, তারপর আলু দিয়ে দিলাম কয়েক টুকরো। এবার চিকেনের টুকরোগুলো দিয়ে দেব। আর চিকেনের যে ঝোলটা আছে সেটা চিকেনের ওপরে ওপরে দিয়ে দেব। আর যে বেরেস্তাটা করে রেখেছিলাম এই সময় আমি দিয়ে দিলাম। আর এই যে আর একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। আবারও সেকেন্ডভাবে একইভাবে দ্বিতীয়বারও আমি বিরিয়ানির জন্য এগুলোকে সাজিয়ে দেব। বিরিয়ানি মশলার জন্য যা যা নিয়েছিলাম, 1 চামচ শাহজিরা, 1 চামচ গোলমরিচ,
হাফ চামচ ধনে, 1 চামচ জিরে, হাফ চামচ মৌরি, 2টো বড় এলাচ, ছোট এলাচ 4টে, আধখানা জায়ফল, 4 টুকরো জয়ত্রী, একটা স্টার আনিস, দারুচিনি 2 টুকরো ও লবঙ্গ 4টা নিয়েছিলাম। দিয়ে একসঙ্গে শুকনো খোলায় টেলে নিয়ে তারপর ঠান্ডা করে আমি গুঁড়ো করে নিয়েছি মিক্সির জারে। আর এই যে ওপর দিয়ে একটু দিলাম কামধেনু রং বলে, যাতে ভাতগুলো একটু একটু লাল হয়, দেখতে ভালো লাগবে। আর যারা মিষ্টি পছন্দ করেন তারা অল্প করে দিতে পারেন, আমি অল্প করে একটু মিষ্টি দিয়েছি 2 চামচ। আর সঙ্গে দিলাম কেওড়ার জল, আর এটা রোজ ওয়াটার, আর দিয়েছি কয়েক ফোঁটা মিঠা আতর, আর 1 চামচ মতো ঘি দিয়েছি অল্প করে। গ্যাসের ফ্লেমটা অন করে এবার আমি হাঁড়িটা চাপিয়ে দিলাম। 15 মিনিট হাই হিটে হবে। তারপর এদিকে আমি তাওয়া দিয়েছি, তাওয়াটাও গরম হতে থাকলো। 15 মিনিট হয়ে যাওয়ার পর তাওয়াতে দিয়ে দিয়েছি একদম লো হিটে, আরও আধ ঘন্টা হবে। আধ ঘন্টা হয়ে গেল। এবার আমি আধ ঘন্টা পর ফিরে আসছি। স্নান গোসল করে নামাজ পড়ে একদম চলে এলাম। এই যে দেখুন একদম ঝরঝরে ফরফরে হয়েছে, একদম রেস্টুরেন্টের মতো ঝরঝরে ফরফরে, একটাও ভাতের সঙ্গে ভাত লেগে যায়নি। আর কি লম্বা লম্বা ভাতগুলো হয়েছে দেখুন, একটাও ভেঙে যায়নি। আর চিকেন বিরিয়ানি এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, অবশ্যই বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। তো আজকের আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে ফলো করে রাখবেন পেজটা, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার নোটিফিকেশান পেলে আপনার নোটিফিকেশান চলে যাবে। এই দেখুন আমার ছেলে মজা করে খাচ্ছে চাটনি দিয়ে, খুব খুশি হয়েছে বিরিয়ানি পেয়ে। আর বিরিয়ানি আমার 2 ছেলেরই খুব পছন্দ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট করবেন, আর একটা শেয়ার করে দেবেন। আপনাদের ছোট্ট একটা শেয়ার আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।